আজ থেকে আমি আমার বাড়ির দরজা তালা মারতে বাধ্য কেন এই কথা বলতে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না, শয়তানের নিঃশ্বাস নামে একটি মেডিসিন নেমেছে। যাই হোক, কিছু মানুষ আছেন আপনারা হুক মুক করে বাসায় ঢোকেন, আসলে এইটাকে ঠিক আপনার বাসা হলে কি হুক মুক করে আপনার বাসায় ঢুকতে দিবেন? তো আমি তাদেরকে বললাম যে আপনারা কেন এসেছেন, আমি তো আপনাদের সেইভাবে চিনি না। তারা বলল সাহায্য চেতে এসেছি। সাহায্য করব ভালো কথা, কিন্তু আপনারা হুক মুক করে বাসার ভিতরে ঢুকুন, আসলে এটাকে ঠিক? বর্তমান সময়ে গ্রামগঞ্জে রাতের আধারে, রাতের সময় ছোট বাচ্চার কান্দা শব্দ এবং মহিলাদের আর্তনাদ, এরকম যদি ঘটনা ঘটে আপনারা কেউ দরজা খুলবেন না, আগে জাস্টিফাই করবেন আসলে সে কে, সে আপনার পরিচিত মানুষ কি না। উচিত মনে হলে খুলবেন। কম হয়তোবা সব জায়গায় ঘটে না, কিন্তু গ্রামগঞ্জে এইসব ঘটনা বেশি হয়ে থাকে। তারই চিন্তা ধারা করে আমার বাসার গিলের গেটে আমি এখন তালা মেরে দিলাম। পরিচিত মানুষ হলো খুলবো, তাছাড়া খুলবো না, এটা চিন্তা করেছি আমরা। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন। যে কাজটা করলাম এই কাজটা দেখে কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। চিনি না জানি না মানুষজন হুক মুক করে বাসার ভিতরে ঢুকে, আসলে এই জিনিসগুলো খুবই খারাপ। বর্তমান সময়ে এমন কিছু মেডিসিন আছে যারা এই ঘটনা ঘটাবে, আপনি তাদের চোখের দিকে তাকাবেন আপনি জ্ঞান হারা হয়ে যাবেন, তারপরে আপনার সবকিছু তারা লুটিয়ে নিবে। তো আমি সবাইকে বলছি আপনারা এখনো সাবধান হয়ে যান। আরও বলছি পরিচিত মানুষ না হলে আপনারা অবশ্যই গেট খুলবেন না, জাস্টিফাই করার পরে আপনার বাসার গেট খুলবেন। সাহায্য চাচ্ছেন, সাহায্য করব, কোনো সমস্যা নাই, কিন্তু ভিতরে আসবেন না, গেটের বাইরে থেকে আপনার সাহায্য চাবেন, কোনো সমস্যা নাই। আমরা প্রায় দেখে থাকি ছোট বাচ্চাদের বস্তার ভিতরে ঢুকিয়ে নিয়ে চলে যায়। বাসায় যেমন আমি সারাদিন থাকি না, সারাদিন বাসায় শুধু মেয়ে মানুষগুলাই থাকে, কার মনে কি সেটা কি বলা যায় ভাই বলেন? এই জন্য চিন্তা করেছি বাসার ভিতরে আর কাউকে ঢুকতে দিব না। দিন সময় অনেক খারাপ, অনেক খারাপ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন। বাসার গেটে যে তালা মারলাম কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও বলছি এই সমস্যাগুলো কিন্তু গ্রামগঞ্জে বেশি হয়, শহরে সেরকম হয় না। যাই হোক, আসসালামু আলাইকুম, টাটা।